আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলার ক্রিকেটে হচ্ছেটা কি? ঘরের কথা বাইরে আসে কখন? যখন আপনার ঘরের মধ্যে কোনো এক লোক আছে যার পেটে কথা থাকে না, কিছু হইতে পারে না, মানুষের কানে গিয়ে লাগায় এ বাসায় সে বাসায়, তাই না? এবং তখনই আপনার ঘরে একটা অশান্তি তৈরি হয়। দেখেন, আমাদের ক্রিকেটের মধ্যে প্রাইভেসি থাকা উচিত। ড্রেসিং রুমে কি হবে বা কোনো না কোনো সমস্যা থাকতেই পারে, এই কথাগুলো বাইরে আসে কিভাবে, মিডিয়া আসে কিভাবে? আজকে যাকে নিয়ে কথা বলছিলাম তিনি হচ্ছে তাসকিন আহমেদ। ভারতের বিরুদ্ধে তাসকিন আহমেদ ছিলেন না। তাসকিন আহমেদ কেন ছিলেন না? কারণ সে রাতে হয়তোবা কোনো কারণে তিনি লেট ঘুমাক বা কোনো না কারণে তিনি ঘুমিয়েছেন, সকালে উঠতে পারেননি। তো সকালে যে উঠতে পারেননি, আমাদের মানে তাসকিন হয়তো পরবর্তীতে টিমের কারো কাছে, ম্যানেজমেন্টের কাছে মাপ চেয়েছে। উনি মাঠে গিয়েছে, জাতিসংগীত গিয়েছে, সবকিছু। আবার আপনার মাঠের অবস্থা অনুসারে হয়তো তাসকিনকেও সেইভাবে দলে রাখার কথা ম্যানেজমেন্ট সেই সময় চিন্তা করেনি। তাদের ইন্টারনাল বিষয় থাকতে পারে, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের বাইরে, ক্রিকেট বোর্ডের বাইরে সাংবাদিক মহলে কিছু কিছু লোক আছে যারা ক্রিকেট বোদ্ধা, এবং তারা চায় যে তারা ক্রিকেট বোর্ডের মধ্যে কেউ একজন হইলে আমার মনে হয় তারা কিছু একটা করে ফেলতো। তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক রিয়াসাত আজিম আছেন, আমাদের 71-এর খেলাযোগ আছে। তাসকিন ঘুম থেকে লেট করে উঠছে, মাপ চাইছে, বোর্ড বুঝবে কি পানিশমেন্ট দেবে না দেবে, বাস হয়ে গেল। এই কথাটা খুঁচায় খুঁচায় বের করে সেটাকে পাবলিকের সামনে এনে বোর্ডকে ভিলেন বানানো, তাসকিনকে ভিলেন বানানো, তাসকিনের কেন ঘুম থেকে উঠতে পারেনি, হ্যাঁ, সহানুভূতি দেখিয়ে তাসকিনের মান সম্মান উজাড় করা যাকে বলে আর কি। এইটাতে আমাদের রিয়াসাত আসিম সাহেব খুবই পারদর্শী। সামি ভাই আছে অনফিল্ডের, কত সুন্দর তার ক্রিকেট অ্যানালাইসিস, শুনলে শুনতে মন চায়। আরো আরো অনেক সাংবাদিক আছে যারা যুক্তিসঙ্গত কথা বলে। আর আমাদের এই দুইজন লোক, খেলাযোগ আর হচ্ছে আমাদের রিয়াসাত আজিম ভাই, এনাদের ভিডিও দেখলেই মনে হয় সবসময়ের জন্য এনারা কুটনামিতে ব্যস্ত। আমি দায়িত্ব নিয়ে বলছি বলে তারা একে ছোট করা, ওকে ছোট করা, এই খুঁচায় বের করা। এনাদের লোক আছে, সোর্স আছে ভেতরে ক্রিকেট বোর্ডে, এটা বোঝা যায়। দুনিয়ার কথা সব এনাদের কাছে আগে আসে। কি এমন ম্যাটার ছিল তাসকিন ঘুম থেকে উঠতে পারে নাই বলে সে মাঠে আসতে পারে নাই, এই নিয়ে যে একটা বিশাল ইস্যু তৈরি করলো আজিম ভাই আর হচ্ছে খেলাযোগ। তাসকিনের নিজের তো কোনো সমস্যা নাই। তাসকিন আজকে জাতির উদ্দেশ্যে কি করলো আপনারা দেখছেন হয়তো, নিজের ফেসবুক পেজে এসে কয়টার সময় ঘুম থেকে উঠছে, কয়টার সময় সে মাঠে গেছে, সব টাইম টু টাইম দিয়ে দিছে। কারণ সে নিজেই গিল্টি ছিল, সে টিমের কাছে, ম্যানেজমেন্টের কাছে মাপ চাইছে। কিন্তু আমাদের রিয়াসাত আজিম ভাই যেভাবে প্রেজেন্ট করছে না, বোর্ড 100, বাস কি ওয়েট করতে পারতো না? বাস কি কোনো একজন লোক কি পাঠাই দিয়ে তাকে খোঁচায় আনা যেত না? হ্যাঁ, যে ভাই চলো তোমার খেলা লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এসব বলা যেত না? এত কথা বাইরে থেকে দরকার কি ভাই? আমাদের 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 ক্রিকেট বোর্ডের লোকজন যে সবাই যে খুব আমাদের পছন্দের তাও না, কিন্তু আমাদের বাইরের কিছু কিছু লোক আছে যাদের কথাবার্তা দেখলে মনে হয় কোচ কোনো দরকার নাই, আমরাই কোচ, প্লেয়ার সিলেকশন করব আমরাই, আমাদের ভেতরে কি হবে না হবে আমরাই সবকিছু, সবকিছু জাতির সামনে আনা লাগবে। ভাই, আপনার প্রত্যেকটা কথা যখন জাতির সামনে এইভাবে আপনারা তুলে ধরবেন, আমাদের প্লেয়াররা অলওয়েজ টাইম প্রেসারে পড়ে যাবে। আপনারা মানুন আর না মানুন, আমাদের প্লেয়াররা মানসিক দিক থেকে ভেঙে পড়ে শুধুমাত্র আমাদের সাংবাদিকদের কারণে। কারণ প্লেয়ার যদি হয় 11 জন, বোর্ডের মেম্বার দিয়ে সমস্ত হয় যদি 30 জন, আমাদের বাংলাদেশে খালি 60টা ইউটিউব চ্যানেল আছে ক্রিকেট নিয়ে, যারা তাদেরকে শান্তিতে থাকতে দেয় না, প্রতিটা মুহূর্তে তাদের নেগেটিভিটিটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য ব্যস্ত। এগুলা করেন না ভাই, ক্রিকেটটাকে বাঁচতে দেন। আপনারা সবাই জানেন যে আমাদের ক্রিকেটের অধপতনের জন্য বোর্ড কর্তৃপক্ষ যতটুকু দায়ী, তার থেকে দ্বিগুণ দায়ী আমাদের সাংবাদিকরা।